সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। সিদি অর্থাৎ স্যার, আরবিতে হবে সিদি, বাংলাতে হবে স্যার। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। জিহাদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিহাদা, বাংলাতে হবে অনেক। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কফিল অর্থাৎ মালিক, সিদি অর্থাৎ স্যার, আনা অর্থাৎ আমি, জিহাদা অর্থাৎ অনেক, সাদিক অর্থাৎ বন্ধু। সৌবুন অর্থাৎ কাপড়, আরবিতে হবে সৌবুন, বাংলাতে হবে কাপড়। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। সা অর্থাৎ সত্য, আরবিতে হবে সা, বাংলাতে হবে সত্য। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সৌবুন অর্থাৎ কাপড়, মালিশ অর্থাৎ ক্ষমা, সা অর্থাৎ সত্য, কালাম অর্থাৎ বলা, মিতা অর্থাৎ কখন। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। সব্বি অর্থাৎ করা, আরবিতে হবে সব্বি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তোমার, ফি অর্থাৎ আছে, গলদ অর্থাৎ ভুল, খালাস অর্থাৎ শেষ, সব্বি অর্থাৎ করা। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। মুস অর্থাৎ কলা, আরবিতে হবে মুস, বাংলাতে হবে কলা। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলাতে হবে প্যান্ট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে ক্ষতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মা অর্থাৎ সাথে, মুস অর্থাৎ কলা, বান্তালুন অর্থাৎ প্যান্ট, হিজাম অর্থাৎ বেল্ট, খাসারা অর্থাৎ ক্ষতি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। হুয়া অর্থাৎ সে অথবা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে অথবা তিনি। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, বোকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে যথেষ্ট। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলাতে হবে ধনী। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলাতে হবে সুখী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ খালি, কাফি অর্থাৎ যথেষ্ট, জ্ঞানী অর্থাৎ ধনী, আসিফ অর্থাৎ দুঃখিত, সঈদ অর্থাৎ সুখী। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। নাদারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নাদারা, বাংলাতে হবে চশমা। সাহ অর্থাৎ সত্য, আরবিতে হবে সা, বাংলাতে হবে সত্য। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে পোশাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক্কার অর্থাৎ চিনি, নাদারা অর্থাৎ চশমা, সা অর্থাৎ সত্য, সুফ অর্থাৎ দেখা, ফুস্তান অর্থাৎ পোশাক।
এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ছুঁড়ে মারা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলাতে হবে কফি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, কালাম অর্থাৎ কথা, কাম অর্থাৎ কত, গাওয়া অর্থাৎ কফি, হালিব অর্থাৎ দুধ। রেহলা অর্থাৎ ফ্লাইট, আরবিতে হবে রেহলা, বাংলা অর্থ হবে ফ্লাইট। তাৎক্ষিন অর্থাৎ ধূমপান করা, আরবিতে হবে তাৎক্ষিন, বাংলা অর্থ হবে ধূমপান করা। মামনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মামনু, বাংলা অর্থ হবে নিষেধ। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলা অর্থ হবে উচিত না। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রেহলা অর্থাৎ ফ্লাইট, তাৎক্ষিন অর্থাৎ ধূমপান করা, মামনু অর্থাৎ নিষেধ, মাইসির অর্থাৎ উচিত না, গাবল অর্থাৎ আগে। মুসাফির অর্থাৎ যাত্রী, আরবিতে হবে মুসাফির, আরবিতে হবে মুসাফির, বাংলা অর্থ হবে যাত্রী। সৌদ অর্থাৎ শব্দ করা, আরবিতে হবে সৌদ, বাংলা অর্থ হবে শব্দ করা। উস্কুত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করা। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। একলা অর্থাৎ উদয়ন, আরবিতে হবে একলা, বাংলা অর্থ হবে উদয়ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুসাফির অর্থাৎ যাত্রী, সৌদ অর্থাৎ শব্দ করা, উস্কুত অর্থাৎ চুপ করা, খৌফ অর্থাৎ ভয়, একলা অর্থাৎ উদয়ন। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলা অর্থ হবে ভিসা। মাতারুন অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতারুন, বাংলা অর্থ হবে জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ হবে পাসপোর্ট। জাওয়াজাত অর্থাৎ ইমিগ্রেশন, আরবিতে হবে জাওয়াজাত, বাংলা অর্থ হবে ইমিগ্রেশন। তাফতিশ অর্থাৎ চেক করা, আরবিতে হবে তাফতিশ, বাংলা অর্থ হবে চেক করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাশিরা অর্থাৎ ভিসা, মাতারুন অর্থাৎ বিমানবন্দর, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, জাওয়াজাত অর্থাৎ ইমিগ্রেশন, তাফতিশ অর্থাৎ চেক করা। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলা অর্থ হবে কাঠ। তাবুক অর্থাৎ ইট, আরবিতে হবে তাবুক, বাংলা অর্থ হবে ইট। সুল্লাম অর্থাৎ সিঁড়ি, আরবিতে হবে সুল্লাম, বাংলা অর্থ হবে সিঁড়ি। অর্থাৎ তেল, আরবিতে হবে জেদ, বাংলা অর্থ হবে তেল। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলা অর্থ হবে বিমান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খেসাব অর্থাৎ কাঠ, তাবুক অর্থাৎ ইট, সুল্লাম অর্থাৎ সিঁড়ি, জেদ অর্থাৎ তেল। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। কাম হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে কাম হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। হুনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে ওখানে। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলা অর্থ হবে কাজ, বাংলা অর্থ হবে কাজ নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনি অর্থাৎ এখানে, কাম হাব্বা অর্থাৎ কয়টা, আলিয়ম অর্থাৎ আজ, হুনাক অর্থাৎ ওখানে, মাফি শগল অর্থাৎ কাজ নেই। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। খৌফ
অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। হিসাব অর্থাৎ হিসাব, আরবিতে হবে হিসাব, বাংলা অর্থ হবে হিসাব। শব্দগুলো আরেকবার করে শিখে নিই। মাফি অর্থাৎ নেই, খৌফ অর্থাৎ ভয় ভয়, হেনা অর্থাৎ এখানে, সৌই অর্থাৎ করা, হিসাব অর্থাৎ হিসাব। সদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সদিক, বাংলা অর্থ হবে বন্ধু। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আশা। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। হইন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হইন, বাংলা অর্থ হবে কোথায়। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, তাল অর্থাৎ আশা, হিনি অর্থাৎ এখানে, হইন অর্থাৎ কোথায়, হাসিল অর্থাৎ পাওয়া। সবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সবে, বাংলা অর্থ হবে সকাল। হাগ্গে অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গে, বাংলা অর্থ হবে আমার। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কেজ্জাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজ্জাব, বাংলা অর্থ হবে মিথ্যা। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সবে অর্থাৎ সকাল, হাগ্গে অর্থাৎ আমার, কালাম অর্থাৎ কথা, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, শুকরান অর্থাৎ ধন্যবাদ। রেহলা অর্থাৎ ফ্লাইট, তাৎক্ষিণ অর্থাৎ ধূমপান করা, মামনু অর্থাৎ নিষেধ, মাইসির অর্থাৎ উচিত না, গাবল অর্থাৎ আগে। মুসাফির অর্থাৎ যাত্রী, সৌত অর্থাৎ শব্দ করা, উস্কুত অর্থাৎ চুপ করা, খৌফ অর্থাৎ ভয়, একলা অর্থাৎ উদয়ন। তাশিরা অর্থাৎ ভিসা, মাতারুন অর্থাৎ বিমানবন্দর, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, জাওয়াজাত অর্থাৎ ইমিগ্রেশন, তফতিশ অর্থাৎ চেক করা। খেসাব অর্থাৎ কাঠ, তাবুক অর্থাৎ ইট, সুল্লাম অর্থাৎ সিঁড়ি, জেদ অর্থাৎ তেল, তাইয়েরা অর্থাৎ বিমান। হিনি অর্থাৎ এখানে, কামহাব্বা অর্থাৎ কয়টা, আলিয়ম অর্থাৎ আজ, হুনাক অর্থাৎ ওখানে, মাফি শগল অর্থাৎ কাজ নেই। মাফি অর্থাৎ নেই, খৌফ অর্থাৎ ভয়, হেনা অর্থাৎ এখানে, সৌই অর্থাৎ করা, হিসাব অর্থাৎ হিসাব। সাদিক অর্থাৎ বন্ধু, তাল অর্থাৎ আশা, হিনি অর্থাৎ এখানে, হইয়েন অর্থাৎ কোথায়, হাসতেল অর্থাৎ পাওয়া। সবে অর্থাৎ সকাল, হাগ্গে অর্থাৎ আমার, কালাম অর্থাৎ মিথ্যা, শুকরান অর্থাৎ ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।